সকালবেলা দেখো একটু বেলার দিক করে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। আর আকাশ পুরো অন্ধকার, মেঘে ভরে গেছে। মনে হচ্ছে না যে এখন দিনের বেলা। আমি তাই ভাবলাম একটু ক্যামেরা করি। আর এই দেখো, পাতা নড়া দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঝড় উঠেছে। এটা হচ্ছে হঠাৎ করে। তো সবাই বলছিল, শুনছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো শুরু হয়ে গেল বৃষ্টি। আর এই যে আমি ছাদে নাইটিটা শুকোতে দিয়েছি, তার অবস্থা তো খুবই খারাপ, শোচনীয়। যতক্ষণ না বৃষ্টি থামবে ততক্ষণ তো এর মানে কিছু ঠিক করা যাবে না। তো বৃষ্টি দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে বেশি একটা ভিডিও করিনি, কেননা আজকে একটা বিয়েবাড়ি আছে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো হয়তো যে বিয়েবাড়ির ভিডিও করেছি। তো সেই কারণে বেশি খুব একটা ভিডিও করিনি। আর এই দেখো এখন দোকানে এসে বসে আছি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা। আর আমি না সোয়েটার আনতে ভুলে গেছিলাম। তো সেই কারণে দেখো এই যে আমার পরের সোয়েটারটা পরে নিয়েছি, এটা আমার গায়ে হয়ে গেছে। আর এটা ভালোই লাগছিল বলে পরে পরে নিলাম আর কি। খুব হালকা, যে খুব গরম করবে সেরকম ব্যাপার নেই, হালকা পাতলা সোয়েটার। আর চুলটা একদম শুকোয়নি, এত বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না বাড়িতে, পাখা পাখা কিছু চালানো হয়নি, তো চুলও শুকোয়নি। আর এদিকে দেখো দোকানে ফ্রিজ টিজগুলো সব ভরে দিয়েছে, বার করেনি। ভাগ্যিস জানো তো গতকালকেই ফ্রিজগুলো ঘরের ভিতরে ভরলো, কারণ বাইরে রাখা ছিল। আর বৃষ্টিটা যে হবে সেটা তো বোঝা যাচ্ছিল না। আর বৃষ্টি হয়ে গেছে, যদি বাইরে থাকতো সেটা খারাপ অবস্থা হয়ে যেত। তো যাকগে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। গতকালকেই ভরা হয়েছে আর আজকেই বৃষ্টি হয়েছে। যাকগে, কি আর করা যাবে বলো? বৃষ্টি তো হতেই পারে, প্রকৃতির নিয়ম। কিছু তো বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই। এখন আমি বসে আছি এখানে, বসে বসে একটু বক বক করছিলাম। কি বলছিলাম আমি জানি না, আমার একদম মনে নেই। আমি যেহেতু ভয়েস দিচ্ছি টানা, তো ভিডিওটাতে পুরো একটানা ভয়েসই দিয়ে যাব। তো সেটাই। চলো এখন বেশি বক বক করবো না। তোমাদের আমার বক বক শুনতে হয়তো তোমাদের খারাপ লাগছে, জানি না আমি কি বলেছি এখানে। তো সেই কারণেই আমি নিজেও বুঝতে পারছি না আমি এত স্টাইল করে করে কি যে বলছি, ভগবান জানে, আমি নিজেই জানি না। আমার বরের না শরীরটা খুব খারাপ, ও উঠতে পারছিল না, তবু দোকান খুলে বসেছিল। আর এই দেখো আমাকে উঠে বললো একটু চা দিতে, আর দেখো হনুমানের মতো টুপি পরে বসে আছে। আমি উল্টো পাল্টা বকছি, ভিডিওতে শুনলে না বকবে। আর এই দেখো লিকার চা করেছি, ওকেও দিয়েছি আর আমিও খাচ্ছি। তো তারপরে দোকান বন্ধ করে চলে এলাম বিয়েবাড়ির জন্য একটা শাড়ি কিনতে। আর এই যে চলে এসেছি আমাদের এখানে একটা দোকানে, বাপি ফ্যাশনে। তো সেখান থেকে শাড়ি কিনবো, শাড়ি কিনে বাড়ি গিয়ে রেডি হব। তো চলো শাড়িটা কিনে বাড়ি যাই। আর বাড়িতে এসে দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি। এই শাড়িটা পরলাম, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। জানি খুব একটা ভালো লাগছে না, কেননা আমি সাজতেও পারি না আর কিছুই না। তো ও এখন রেডি হচ্ছে, ওর হয়ে গেলে দেখাচ্ছি। তো এই দেখো ও পুরোপুরি রেডি হয়ে গেছে। ও একদম শেরওয়ানিটা পরে নিয়েছে, ওর তো খুব সুন্দর। এটা এটা আমার বোনের বিয়ের সময় ও কিনেছিল। তো তখন থেকে ও পরে মাঝে সাঝে পরে আর কি। এটাও খুব সুন্দর দেখতে। তো এই দেখো দুজনকে কেমন লাগছে বলো। আর এই হলো বিয়ে বাড়ি। বিয়ে বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই ফুটবল মাঠে। এটা হচ্ছে আমার এক পরিচিত কাকুর মেয়ের বিয়ে। তো বিয়ে বাড়ির আয়োজনটা ছিল বিশাল। তো খাওয়া দাওয়া আর বিয়ে বাড়ির এই লুক সমস্ত কিছু দেখার খুব ইচ্ছা ছিল। যেহেতু নিমন্ত্রণ পেয়েছি, তো ভাবলাম না যাবো, শরীর যদি ভালো নাও থাকে যাবো, একবার দেখবো কেমন লাগছে। এত বড় বিয়ে বাড়িতে জীবনে কোনোদিন অ্যাটেন্ড করিনি, তো ভাবলাম না যাই। আর সবাই দেখো সেলফি তুলছে বিয়ে বাড়িতে, যেটা হয় আর কি। সবাই একটু ফটো তুলতেই বেশি আমরা ভালোবাসি, তাই না? মেয়েরা বলো ছেলেরা বলো সবাই। কিছু অবশ্য মেয়েদের সংখ্যাটাই বেশি। আর চারিদিকে ছবি দেওয়া আছে, প্রজেক্টর মানে লাগানো আছে, সুন্দরভাবে তাদের ছবি দেখা যাচ্ছে। তারা যে প্রি ওয়েডিং শুট করেছে বা গায়ে হলুদ সমস্ত কিছু ছবি দেখাচ্ছে। আর এই যে আমার বোনেরা আগে থেকেই চলে এসেছে, এরা হচ্ছে আমার কাকার মেয়েরা। তো ওরা আগে থেকেই চলে এসছে, ওরা অনেকক্ষণ আগে এসে এনজয় করছিল। আমি জিজ্ঞাসা করলাম কখন এসেছে, ও এসব নিয়েই কথা হচ্ছিল আর কি। তো কথা বলে তারপর আমরা ভিতরের দিকে যাব। তো এত এত বড় জায়গাটা আর এরিয়াটা এত সুন্দর করে সাজানো না, আমি ভেবেই পাচ্ছিলাম না কোনখানটার ছবি তুলবো আর কোনখানটা তুলবো না। এই জায়গাটা হচ্ছে কোণে বসার। তো আমরা আসার আগেই কোণে বিয়েতে বসে গেছে, যার জন্য আমরা কনের সাথে দেখা করতে পারিনি। আর বিয়ে যেখানে হচ্ছে সেখানে প্রচন্ড পরিমাণে ভিড়, একবার গিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো সেটা। তো আমার বর এখন একটা দাদু আছে, সেই দাদুটাকে হাত ধরে নিয়ে বলছিল আমাকে একটু বসিয়ে দিয়ে আসতে প্যান্ডেলে। তো ও হাত ধরে নিয়ে যাচ্ছিল দাদুটাকে। আর এই জায়গাটা জানো তো খুব সুন্দর করে সাজানো ছিল, রাজস্থানি স্টাইলের
শুনলাম করেছে, আগে থেকেই শুনেছিলাম। তো সে মানে যে সুন্দর দৃশ্যটা দেখা যেত, যে সুন্দরভাবে সাজানোটা দেখা যেত, সেটা না এই ঝড়ের জন্য উড়ে চলে গেছে আর কি, মানে সব খুলে ভেঙে নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে আসল যে লুকটা ছিল সেই লুকটা এখন আর দেখা যাচ্ছে না, তবুও খুব সুন্দর লাগছে সাজানোটা। আর চারিদিকটা কোনটা যে তোমাদেরকে দেখাবো আর কোনটা দেখাবো না বুঝতে পারছি না। এখানে ফাংশন হচ্ছে, মা সোনাই দুজনে বসে বসে ওরা দেখছিল, ওদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিল, আমরা তো একটু দেরি করে গেছি। আর সমস্ত দিকটা একটু ভিডিও করছি, যেহেতু আমি ব্লগিং করি, ভাবলাম বিয়ে বাড়িতে এসেছি আর ভিডিও করবো না। আর এখানে সমস্ত রকম স্টার্টার আইটেমগুলো ছিল, তো আমি সব কিছু খাইনি, তার মধ্যে মোমো খেয়েছি আর কাবাব খেয়েছিলাম, চিকেন কাবাবটাও খেয়েছিলাম, একটা মকটেল নিয়েছিলাম। তো এইগুলো টুকিটাকি খেয়েছিলাম, সব কিছু খাইনি। যেমন চিজ বল, ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, এগুলো কিছুই খাইনি। জিলাপি, তো সমস্ত কিছু এগুলো বাদ দিয়ে দিয়েছি, এত কিছু খেতে তো পারা যায় না, প্রচুর আইটেম ছিল, সব কিছু আমি খেতে পারিনি। তবে আমার বর তো কোনো জিনিসই খায় না, ও একদম খেতে চায় না, তো ওরই মধ্যে বলে কয়ে একটু চিকেন কাবাব খেয়েছিল আর একটা মকটেল নিয়েছিল। তো এই দেখো মকটেল কাউন্টারে চলে এসেছি। এখানে সমস্ত পুদিনাটা বেশি ভালো ছিল, কিন্তু কি বলবো আর ভিড়ের জন্য না কোনটা খাবো কোনটা নেবো খুঁজে পাচ্ছিলাম না। আর আমার বর তো যখনই যা খায় ওই মানে লেমনের ফ্লেভারটা বেশি পছন্দ করে সব জায়গাতেই। তো দেখো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম সমস্ত জায়গাতেই। আর এই যে এই হচ্ছে প্রজেক্টরে ওদের যা শ্যুট হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছে, তো সেগুলো আগে তো আমরা থাকিনি বা জানি না, তো সেগুলো দেখতে বেশ মজা লাগছিল, আর সেগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করছিলাম। আর যা এই করতে করতে ক্যামেরাটা হাত থেকে পড়ে যায়। এই হচ্ছে কনে, কনেকে দেখতে খুব সুন্দর, দেখো দেখে বুঝতে পারছো আমি এটা ওখান থেকে শ্যুট করছি, তো তাই জন্য ছবিটা এরকম দেখতে লাগছে। তো ওর যে ফাইনাল মানে কনের সাজের লুকটা সেটাই আমি ভালো করে দেখতে পাইনি, কারণ বিয়েতে বসে গেছিল। আর এই দেখো এখানে বিয়েতে বসে গেছে, এটা হচ্ছে আমি ওইখানেই তুলছিলাম প্রজেক্টরের মধ্যে। তারপরে পরে ভাবলাম না, যেখানে বিয়ে হচ্ছে একবার কি দেখে আসি। আর এই দেখো আমার বর এটা কি খাচ্ছে, এটাকে কি বলে আমি ঠিক জানা নেই। এর মধ্যে চিংড়ি মাছ ছিল, আরও সব কি সব ছিল। আর এই যে যেখানে বিয়ে হচ্ছে সেই জায়গাতে আমি এখন আপাতত এসেছি, এসে দেখছি কনে বিয়েতে বসে গেছে। আর এতটাই ভিড় আর এতটাই ক্যামেরা নিয়ে সবাই মানে ছবি তোলার চেষ্টা করছে যে আমি সেখানে পাত্তা পাচ্ছিলাম না। তো যা হোক করে এই যে মানে একটু খাপছাড়া গোছের ভিডিও করেছি। দেখো দেখতে পাচ্ছ বর কনে দুজনকে খুব সুন্দর লাগছে, বরকেও দেখতে খুব সুন্দর, ভালোই লাগছে। তো চলো এবার চলে এলাম আবার এই জায়গাটাতে, যেখানটাতে সবাই এনজয় করছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া সব কিছু চলছে, সেই জায়গাটায় চলে এলাম। এসে একটুখানি এখানে দেখো একটা গণেশের ছবি মানে মূর্তি রয়েছে, সেটাকে একটুখানি ছবি তুললাম। ছবি তুলে তারপর বাকি সাইডগুলো ছবি তুলছি, মানে মনে হচ্ছে খালি ভিডিও করি। তারপর বললাম না, এত ভিডিও করলে চলবে না, যেহেতু আমি ব্লগিং করি তাই আমি ভিডিওটা করছি, নাহলে হয়তো এত ভিডিও করতাম না। আর অনেকগুলো দিন হয়ে গেছে আমি ভিডিও দিইনি, আর আজকের এই বিয়ে বাড়িটাতে আসলাম বলে ভাবলাম একটা ভিডিও দিই। আমার ফোনে না অনেক ভিডিও শ্যুট করা আছে, কিন্তু কি বলতো আমার আর ভালো লাগে না, মানে এনার্জি লস হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছি, তাই এডিট করে দিতে ইচ্ছা করে না। আর এই যে এখানে এই হচ্ছে মেনু, তোমরা একটু জুম করে পজ করে জুম করে দেখে নিও, এটা আর বলছি না, খাবার সময় একটু একটু দেখিয়ে দেবো। যেহেতু আমার এটা কাজ আমি দেখাচ্ছি, কেউ কিছু মনে করো না কিন্তু যে খেতে গিয়ে দেখাচ্ছ। আর এটা হচ্ছে আমার বোন, আমি ক্যামেরা অন করতে ও তোমাদের সাথে একটু মজা করলো, যে দেখ মানে ক্যামেরায় ওকে দেখা যাচ্ছে সেটা একটুখানি দেখালো আর কি। তো প্যান্ডেলের ভিতরটা খাওয়ার জায়গাটা সেটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর প্রচুর প্রচুর আইটেমও রয়েছে। জানি না কতটা খেতে পারবো, তবে হ্যাঁ খাওয়া হয়ে গেছে বলে বলছি। এই দেখো আমি অলরেডি খাচ্ছি, এখানে কি কি আছে তো দেখেই নিয়েছো তোমরা। এটা হচ্ছে তন্দুরি নান, সাথে তড়কা, আর এই যে ভেটকি মাছের পাতুরি, ভাত, সাদা ভাত, পোলাও, তার সাথে আছে মাটন। সব কিছু ওদের ওই দিকটা আগে দিচ্ছে, তারপর আমাদের দিকটা দিচ্ছে। তো সব কিছু আইটেমই অল্প অল্প করে টেস্ট করেছি, তবে এত আইটেম ছিল না, অল্প করে খেয়েও শান্তি হয়ে গেছে সব কিছু, মনে হচ্ছে পেট একদম ভর্তি হয়ে গেছে যাকে। তারপরে মিষ্টি খাচ্ছে ওরা, আমাদের দিকটা এখনো দেয়নি, এখানে মিষ্টি নিয়ে আসার পর শেষ হয়ে গেছে। তারপরে ছিল এখানে সন্দেশ, এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, আর নলেন গুড়ের সন্দেশ খেতে খুব ভালো লাগে। আর দুটো কেন, এটা হচ্ছে আমার বোনটা খেতে পারেনি, আমার পাশে বসেছিল, ও একদম খেতে পারেনি, বলছে একটু নিয়ে নাও না আমার সাথে থেকে, তো ওরটা নিয়ে নিলাম, নষ্ট করবো কেন, নিয়ে নিলাম, খেতে ভালো লাগছিল বলে আরও নিয়ে নিলাম। আর এখানে ফাংশন হচ্ছিল জি বাংলা থেকে, সারেগামাপা থেকে একটি মেয়ে এসেছিল, আমি নামটা ঠিক ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। তো সেই গানটা গাইছিল, আমি তো গান যদি এখানে শোনাই তাহলে কপিরাইট আসবে। ওই দেখো মেয়েটিকে দেখতে পাচ্ছ, এই মেয়েটি,
আমি বুঝতে পারছি না, নামটা মনে পড়ছে না একদম। আর আমি যদি গানটা শোনাই কপিরাইট আসবে বলে আমি এখানে ভয়েসটা এখানেও দিচ্ছি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপর ভাবলাম একটা পান নিই, পান খেতে মানে ভালো লাগে, মানে ইচ্ছা করে না খেতে, পানের পিকটা কোথায় ফেলবো এরকম একটা চিন্তা ভাবনা আসে, তো সেই কারণে পানটা চট করে খেতে চাই না, কিন্তু আজকে খেলাম। তো তারপরে ভাবলাম একটুখানি ছবি তুলি, এই দিকটাতে এসে সবাই দেখছি ছবি তুলছে, বেশ সমস্ত জায়গায় তো সুন্দর করে সাজানো গোছানো, সবারই মনে হচ্ছে যে একটু যেখানে পারবো সেখানে ছবি তুলে নিই। এরকম বিয়েবাড়িতে মনে হয় না অনেকেই আসেনি, এত বড় বিয়েবাড়ি আমাদের তারকেশ্বরে আমি কোনোদিন দেখিনি, সেটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। তো যাকে এখানে একটুখানি ছবি তুলে নিলাম। সবাইকে যেতেই জানো তো একটা করে গোলাপ দিয়েছিল, আর আমার বরের পকেটে সেই গোলাপটাই লাগানো রয়েছে। আর এই দেখো এখানটা হচ্ছে বর-আসর ছিল, তো এই জায়গাটাতে আমরা তো আসার আগেই বর মানে বিয়েতে বসে গেছে, এখানটা বর-আসরের কাজটা বসে একটু ছবি তুলছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আইসক্রিম কাউন্টার, তো আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে এলাম তারপরে। আর বাড়িতে এসে এই দেখো একদম ড্রেস চেঞ্জ করে নিয়ে তোমাদের সামনে এলাম। তো আর ভালো লাগছে না, মানে সেজে গুজে গেলে যা হয়, মুখ টুক ধুয়ে কানের টানের খুলে হাতে সমস্ত কিছু খুলে এবার হচ্ছে ঘুমাবো, আর ভালো লাগছে না একদম। মানে মনে হচ্ছে এবার একটু ঘুমাই, শরীরটা আবার সঙ্গ দিচ্ছে না, একভাবে দাঁড়িয়েছিলাম তো 2 ঘন্টা, প্রায় 2-2.5 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে থাকলে যা হয়, বসিনি একদম, একবার একটুখানি হয়তো বসেছিলাম। তো চলো এখন এবার শুয়ে পড়ব। চলো এবার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার শুতে হবে। মুখটা ধুয়ে এলাম ভালো করে পরিষ্কার করে, কানটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, এত বড় বড় কানেরগুলো না, কানটা পুরো টাটিয়ে বিষ হয়ে আছে। এই যে খুলে আমি শান্তি পেলাম। নেল পালিশটা পরে গেলাম, অর্ধেক উঠেই গেছে, এই নখটায় তো উঠেই গেছে, দেখো কেমন খাপছাড়া গোচর হয়ে উঠেছে। চলো চুলের খালি ক্লিপগুলো খুলতে বাকি আছে, ক্লিপগুলো খুলবো, খুলে তবে শান্তি। তো এখন ভিডিওটা শেষ করি, দেখা হবে নতুন একটা ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট।